বিসমিল্লাহ বলিয়া আমি পুঁথি করি শুরু, অন্তরেতে জপ করি আমার দয়াল গুরু। ইসলামেরই সত্য কথা শোনাই সকল ভাই, মন দিয়া শোনেন যদি নেকি পাওয়া যায়। আরে মন দিয়া শোনেন যদি নেকি পাওয়া যায়। গভীর রাতে খলিফা উমর একাকী হেঁটে যায়, হঠাৎ শোনেন কান্নার আওয়াজ নির্জন ওই পাড়ায়। গভীর রাতে খলিফা উমর একাকী হেঁটে যায়, হঠাৎ শোনেন কান্নার আওয়াজ নির্জন ওই পাড়ায়। এক কুটিরে দেখলেন চেয়ে জননী এক বসে, আগুনেতে হাড়ি চড়াইয়া কান্দে দীর্ঘশ্বাসে। হায় রে, আগুনেতে হাড়ি চড়াইয়া কান্দে দীর্ঘশ্বাসে। উমর বলেন, ওগো মা জননী কেন তোমার কান্না? হাড়ির ভেতর কি পাক করো, কেন হয় না রান্না? উমর বলেন, ওগো মা জননী কেন তোমার কান্না? হাড়ির ভেতর কি পাক করো, কেন হয় না রান্না? মা জননী উত্তর দেন, হাড়িতে শুধু পাথর, ক্ষুধার জ্বালায় বাচ্চাগুলো হইছে বড়ই কাতর। ওরে মনে, ক্ষুধার জ্বালায় বাচ্চাগুলো হইছে বড়ই পাত্র। সান্ত্বনা দিতে পাথরের হাড়ি চড়াইয়াছি চুলায়, ঘুমিয়ে যাবে অবুঝ শিশু একটু পরে মা। সান্ত্বনা দিতে পাথরের হাড়ি চড়াইয়াছি চুলায়, ঘুমিয়ে যাবে অবুঝ শিশু একটু পরে মা। উমর কাঁদে অঝোর ধারায়, বুকটা হইল খালি। হাসরের ওই ময়দানে কি জবাব দিবে আলী? হায় রে, হাসরের ওই ময়দানে কি জবাব দিবে আলী? ছুটে গেলেন বাইতুল মালে খলিফাতুল মুসলিমিন, নিজের পিঠে আটার বস্তা নিলেন অতিদিন। ছুটে গেলেন বাইতুল মালে খলিফাতুল মুসলিমিন, নিজের পিঠে আটার বস্তা নিলেন অতিদিন। ভৃত্য বলে, আমার দেন আমি নিয়ে যাই। উমর বলেন, কে আনতে আমার বোঝা বইবে যে কেউ নাই? কে আনতে আমার বোঝা বইবে যে কেউ নাই? নিজ হাতে পাক করিয়া খাওয়ালেন সেই শিশুদের, এমন নেতা দুনিয়াতে মিলবে না আর ফের। নিজ হাতে পাক করিয়া খাওয়ালেন সেই শিশুদের, এমন নেতা দুনিয়াতে মিলবে না আর ফের। সবুজ আহমেদ ভাবিয়া কয় শিক্ষা করো গ্রহণ, পরের দুঃখে না কাঁদিলে বৃথা এই জীবন। সবুজ বলে, বলে কে আনতে আমার বোঝা বইবে যে কেউ না?